3000 টাকা দিয়ে কিনছে এই টিকিট, 3000 টাকা দিয়ে। এটা হলো 1 নাম্বার নর্থ জোনের সিন্ডিকেটটা হচ্ছে বিসিবির যে ভলান্টিয়াররা আছে তারা টিকিট কাউন্টারে ভলান্টিয়ার থাকে, তারা একদম লাইনে তারা আগে থেকে ভিতর থেকে টিকিট রেখে দেয় এবং তাদের কিন্তু ব্ল্যাক কার্ড ঠিক করা থাকে, তারা টিকিটগুলো বের করে ব্ল্যাক কার্ডদের হাতে দিয়ে দেয়। সেই ব্ল্যাক কার্ডগুলো একটা টিকিট 1000 টিকিট 3000 টাকা বিক্রি করে, 400 টাকা টিকিট 1500 টাকা বিক্রি করে। তখন যখন একটা কাস্টমার একটা দর্শক যখন একটা টিকিট কিনে, তখন ওই ব্ল্যাক কার্ড গুলা আবার ওই দর্শকটাকে চিন্তার মাধ্যমে ওই টিকিটটা আবার ছিনিয়ে নেয়। আর এবং এই বিসিবির থেকে বেশিরভাগই আমি ছাত্রলীগ দেখছি, বেশিরভাগ ভলান্টিয়ার ছাত্রলীগ। আমি একজন স্টুডেন্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি আজকে শুধু খেলা দেখার জন্য। আমি অবস্থান করছিলাম আমার হোম টাউনে, বাট অনলি এই স্পোর্টসটা দেখার জন্য, ম্যাচটা দেখার জন্য বরিশাল থেকে চলে আসছি। এবং হ্যাঁ, আমি অবশ্যই টিকিট কিনেছি, আমি আরো আগে টিকিট কিনেছি, আমার ভ্যালিড টিকিট। আমি বললাম স্ক্যান করতে, বাট ওখান থেকে আমাদের লাঠিচার্জ করে বের করে দিল। অলরেডি কয়েকটা বাড়ি আমাদের দিয়েছে আর্মি, পুলিশ আমাদের কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না। বাট দেখলাম যে অনেকটি প্রোটোকল দিয়ে ঢুকাচ্ছে। এটা কোন ধরনের ডিসক্রিমিনেশন, কোন ধরনের বৈষম্য? এমন স্বাধীনতা তো আমরা চিনি। সুতরাং বিসিবির জবাব দিতে হবে। এবং তারা যখন আমরা ঢুকতে যাচ্ছি বলছে যে উপচে পড়া ভিড়, বিসিবির জবাব দিতে হবে। আমাদের সাধারণ মানুষের, আমাদের কেউ হচ্ছে শিক্ষার্থী, কেউ শ্রমজীবী মানুষ, আমাদের কষ্টের এত টাকা, আমাদের উপার্জিত এত টাকা, আমরা কিভাবে আসলে এটা করবো? টাকা কোনো ফ্যাক্টর, বাট ম্যাচটা দেখতে পারলাম মানে আক্ষেপটা থেকে যাবে এবং বিসিবির প্রতি আমাদের ধিক্কার থেকেই যাবে। ধিক্কার জানে বিসিবিকে। সভাপতি সাহেব, উপদেষ্টারা যদি এই টিকিটের গায়ে টাকা না দেন, এই সরকারও আমরা চাই না। এই টাকা ফেরত দিতে হবে। স্টুডিয়াম আপনারা বর্জন করবেন, কেউ খেলা দেখবেন না। সেনাবাহিনীকে, পুলিশকে খেলা দেখতে বলবেন, উপদেষ্টাদের খেলা দেখতে বলবেন, কেউ খেলা দেখবেন না। হাজার হাজার টিকিট কেন কিনবে? টিকিট বর্জন করে। এই যে ভাই, এই যে দেখেন, টিকিট কাটছি বিকেলবেলা, সেই বিকেলবেলা থেকে এখানে আমরা ঢোকার জন্য ট্রাই করতেছি। ওরা কিছুক্ষণ পর পর আমাদের লাঠি চার্জ করে আর ঢুকতে দিচ্ছে না। ওরা বলতেছে যে ভিতরে মানে আমাদের এন্ট্রি বন্ধ করে দিচ্ছি, ভিতরে কোনো জায়গা নেই। আচ্ছা, যদি ভিতরে জায়গা নাই থাকে তাহলে এই টিকিট গুলো কোথা থেকে আসলো? এই টিকিট গুলো কোথা থেকে আসলো? তাহলে আমি যে আমার টাকা দিয়ে, আমার কষ্টের টাকা দিয়ে যে আমি টিকিট গুলা কিনলাম, এই টাকা, এই যে আপনার ডাবল 3000 টাকা দিয়ে কিনছে এই টিকিট, 3000 টাকা দিয়ে। এটা হলো 1 নাম্বার নর্থ জোনের। এটা আমরা ব্রাকে কিনছি, আমি যেভাবেই কিনি, আমি তো কষ্ট করে আমার খেলা দেখার জন্যই আমি টিকিটটা কাটছি। তো কেন আমি ঢুকতে পারবো না? আমি শুধু এটাই জানতে চাই এবং এটাই আমি বিসিবি কাছে। তাহলে আমাদের দেশ যে পরিবর্তন হলো, সরকার গভর্নমেন্ট পরিবর্তন হলো, দুর্নীতি কেন তাহলে পরিবর্তন হলো না? এটার বিচার আমরা চাই। আমি একা না, আরো অনেক ভাই আছে যারা টিকিট কাটছে, কিন্তু ভাই ঢুকতে পারছে না। আমরা ঢুকতে গেলে আমাদেরকে লাঠি চার্জ করতেছে, আমাদের দাঁড়ে করে রাখতেছে। কেন হবে? আমরা সারাদিন কষ্ট করে কাজ করে আসছি, অনেক ভাই আসছে, লাস্টে দিয়ে আসছে। এখন টাকা তো আমাদের ফ্রি না, টাকা তো আর ফ্রি না, টাকা কম তো না, তাহলে আমাদের কেন ঢুকতে দিবে না?